আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ১ বোয়ালমারী মধুখালী আলফাডাঙ্গা আসন থেকে নির্বাচন কমিশনের কাছে দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৭ জনের প্রার্থিতা বৈধ এবং ৮ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। প্রতিনিধি মাহবুব চিস্তি জানান, রোববার ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই চলে। তবে প্রাথমিকভাবে তথ্য বিভিন্ন ত্রুটি থাকায় ৮ জনের প্রার্থিতা বাতিল সহ অপর ৭ জনের মনোনয়ন ও প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বেঁধে দেওয়ার সময় বিকেল ৪টার মধ্যে স্থগিত করা ৭ জনের কাগজপত্র জমাদানের পর তা যাচাই বাছাই করে এর মধ্য থেকে ৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি জেলার আহ্বায়ক মোহাম্মদ হাসিবুর রহমান অপু, বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, মোহাম্মদ আরিফুর রহমান, মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ, ডাক্তার মোহাম্মদ গোলাম কবির মিয়া, মোহাম্মদ আব্দুর রহমান জিকো ও বিএনপি প্রার্থী স্ত্রী লায়লা আরজুমান বানু। ১% ভোটারের সত্যতা না পাওয়ায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এছাড়া 2025-26 অর্থ বছরের আয়কর জমার কপি না দেওয়ায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মৃন্ময় কান্তি দাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও হলফনামায় থাকা সম্পদ বিবরণীর সঙ্গে আয়করের সম্পদ বিবরণীর অসঙ্গতি থাকায় তা হলফনামায় তথ্য গোপন করায় বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং বার্ষিক আয়ের ত্রুটি থাকার প্রাথমিকভাবে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। পরে অবশ্য কাগজপত্র জমা দিলে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।